নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আজকে এমন একজনের ব্যাপারে কথা বলবো যাকে আপনারা সবাই চেনেন। তার ফেসবুকে অনেক ফলোয়ার্স এবং তিনি কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন। তার নাম সায়ক চক্রবর্তী এবং তার দাদা মিডিয়া ডিপার্টমেন্টে রয়েছে। তো সেই সায়ক নামের ছেলেটি কলকাতার একটা বিখ্যাত রেস্টুরেন্ট অলিপাব, যার নাম, সেখানে তিনি মাটন স্টেক খেতে গিয়েছিলেন এবং তাকে দেওয়া হয়েছে বিফ স্টেক। তো তারপরে সেটা আবার খেয়ে হজমও করে নিয়েছেন। সেটা করার পর একটা ভিডিও বানিয়ে ওয়েটারকে নানা রকম উচ্ছৃঙ্খল ভাষায় কথাবার্তা আরও অনেক কিছু বলেছে ভিডিওর মধ্যে। সেই ভিডিওটা এখন তার পেজে নেই, হয়তো ফেসবুক থেকে সেটা রিমুভ হয়ে গেছে, নয়তো সে নিজে ডিলিট করে দিয়েছে। দুটোর মধ্যে একটা হবে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এটাই যে ভাই, যখন তুমি কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, তোমাকে কি দিচ্ছে তুমি কি সেটা একবারও যাচাই করবে না? আর আমি যতটুকু রিসার্চ করে জানলাম, ওই রেস্টুরেন্টটা, অলিপাব রেস্টুরেন্টটা বিফ স্পেশাল, বিফের জন্য বিখ্যাত। তো আমি সেরকম যখন কোনো রেস্টুরেন্টে যাব, আমি চিকেন বা মাটন আমি যেটাই নিই না কেন, আমি তো অবশ্যই আগে ভেরিফাই করে নিব আমি যেটা অর্ডার দিয়েছি সেটা কিনা। তো ভাই, সেটা না করে তুমি অলরেডি জিনিসটা খেয়ে ফেলেছো। খাওয়ার পরে তুমি ওয়েটারকে গালি দিচ্ছ, তুমি ওয়েটারকে এমন এমন জিনিস বলেছো যেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি হয়ে গেছে। মিডিয়া পেজগুলো সেটাকে কভার করছে। তো ভাই, এগুলো কেন? তোমার জন্য আজকে সেই যে ওয়েটারটা ছিল, তুমি কমপ্লেন করেছো থানায় গিয়ে, তার জন্য তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো ভাই, একটা ছেলের জীবনটাকে নষ্ট করে খুব কি লাভ পেলে বলো তো আমাকে? আর সবথেকে বড় জিনিস, আমি যখন কোনো রেস্টুরেন্টে যাব, আমি যেটাই অর্ডার দিই না কেন, অবশ্যই আমি তাকে ভেরিফাই করব। ভেরিফাই না করে কি জিনিসটা আমি খেয়ে নেব? তারপরে যখন আমাকে বলল, অলরেডি সেই ভিডিওর যেটা আছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটার মধ্যে ওয়েটার যে ছিল সে বলল আমি ভুল করে দিয়ে দিয়েছি। তো সেটা বলার জন্য তিনি এসেছিল। তারপরেও সে বলছে, সায়ক যে আছে সে বলছে, তুই জানিস আমি কে? আমি একজন হিন্দু। তো হিন্দু মুসলমান ব্যাপারটা চলে আসছে। তো আজকের ডেটে প্রচুর আমাদের পশ্চিমবঙ্গে এরকম প্রচুর বিরিয়ানি দোকান আছে যেগুলো মুসলিম ছাড়া বানানো হয় না, ওদের হাত দিয়ে স্পেশালি রান্নাগুলো হয়। তো সেখানে তো আমরা যাচাই করতে যাচ্ছি না। তো আমরা সেখানে গিয়ে তো বলছি না যে না, হিন্দুদেরকেই বিরিয়ানিটা করতে হবে, না তো খাবো না। তো এই ধরনের জিনিস, এই ধরনের নোংরামি কেন ভাই? কিছুদিন আগেও দেবলীনা বলে একজন যে সিঙ্গার রয়েছে এবং সাথে কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্লগার, তার সঙ্গেও তোমার নামটা জড়িয়েছিল। এগুলো কিচ্ছু না, এগুলো শুধু ফলোয়ার বাড়ানোর ধান্দা। এক কথায় সিরিয়াসলি বলছি, ও একটু ফেমাস হতে চেয়েছিল, তো ফেমাস হয়ে গেল। এই সূত্রে তাকে প্রচুর লোকজন চিনে ফেললো। তো একটু আগে, মোটামুটি আধা ঘন্টা আগে, সায়ক নিজে একটা পোস্ট করেছে যে অলিপাবের তরফ থেকে ক্ষমা চেয়েছে তারা, যে এরকম তারা জিনিসটা যেটা করেছে সেটা ভুল করেছে, এবং সায়ক লিখেছে যে আমি আমার কেসটা উইথড্র করছি। তো ভাই, আমার একটাই প্রশ্ন, সাপোজ আমি আজকে চিকেন খাচ্ছি বা মটন খাচ্ছি, আমি তো ডিফারেন্সটা বুঝতে পারবো। আমার মুখে যখন যাবে আমি চিকেন খাচ্ছি না মটন খাচ্ছি, সেটা তো আমি বুঝতে পারবো। তো আমাকে বিফ দিয়ে দিল, সেটা আমি হজম করে নিলাম, তারপরে আমি চিল্লাচিল্লি করলাম, তো সেটা কখনো সম্ভব না। সেটা মেনে নেওয়া কখনোই যাবে না। আমার খাওয়ার আগে আমাকে যাচাই করতে হবে যে আমি কি খাচ্ছি, আমি যেই জিনিসটা অর্ডার করেছি সেই জিনিসটা আমাকে দিয়েছি কিনা, এটা অবশ্যই আমাকে ভেরিফাই আগে করে নিতে হবে। সেটা না করে আমি কতকত করে খেয়ে নিলাম, তারপরে আমি ভিডিও করে ভাইরাল করে দিলাম, তো এটা একদমই ঠিক না। এবং সবথেকে বড় কথা, এই ছোট্ট একটা ভিডিও, এই ছোট্ট একটা ইনসিডেন্ট নিয়ে গোটা ফেসবুক জুড়ে তোলপাড় লেগে গেছে। কালকে ফেসবুক খোলা যাচ্ছিল না, একটাই নিউজ, খালি একটাই নিউজ, সায়কের নিউজ, যে রেস্টুরেন্টে গিয়ে তাকে মাটন অর্ডার করাতে তাকে বিফ দিয়ে দিয়েছিল এবং সেটা খেয়ে নিয়েছে। এটা নিয়ে কন্ট্রোভার্সি। হয়তো রেস্টুরেন্টের কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে ওই অর্ডারটা অন্য কাউকে দেওয়ার বদলে তোমাকে দিয়ে দিয়েছে। তো সেই জিনিসটা তো বোঝা উচিত। হ্যাঁ, যদি তুমি এটা খাওয়ার দেওয়ার আগে তুমি এটা বলতে, বা খাবারটা খাওয়ার আগে বলতে, তাহলে মেনে নেওয়া যেত। বাট তুমি সেই জিনিসটা খেয়ে নিলে তারপরে তুমি বলছো, এটা পসিবল না। একদমই পসিবল না, কোনোভাবে পসিবল না। আর একটা জিনিস ভাই সায়ক, আমি তোমাকে বলছি যে সব ব্যাপারে এত ভিডিও করার কি আছে? দেবলীনা নন্দী যখন অতগুলা ঘুমের ওষুধ খেয়েছিল, তারপরেও সেখানে তুমি হসপিটালে গিয়ে ব্লগ বানাচ্ছ। তারপর তোমার দাদা তোমাকে বারণ করাতে, ওয়ার্নিং করাতে, সেগুলো তুমি থামালে। দর্শক তোমাকে বলেছিল, সেগুলো তুমি শোনোনি। যখন তোমার দাদা বললো তখন তুমি এটাকে থামালে। তো এই ধরনের নোংরামি কেন ভাই? সব কিছুতে কি ভিডিও করা দরকার? দরকার নেই তো সব কিছুতে আমার ভিডিও করার।
আমি সেই জিনিসটা ঠান্ডা মাথায় বা আমি বসে সেই জিনিসটা আমি সলিউশন করতে পারি। এবং এই যে ঘটনাটা রয়েছে বিফ নিয়ে, তো এই ধরনের জিনিস ছোট্ট একটা ভুলের জন্য একটা গরিব মানুষের পেটে লাথি মারা, আর কিছু না। তোমার তো ভাই বোঝা উচিত যে তোমার একটা ছোট্ট ভিডিওর জন্য একজনের চাকরি চলে যেতে পারে। এটা অন্তত বোঝা উচিত। তুমি যখন ভিডিও করো তুমি একটা আলাদাই ধুনের মধ্যে থাকো, এবং তোমার আধা ঘন্টা আগে যে পোস্ট করেছো তুমি, সেখানেও তুমি নিজে মুখে বলছো যে আমার ভুল হয়েছে। তুমি নিজেও স্বীকার করছো যে তোমার মাথা ঠিক ছিল না, মাথা কাজ করছিল না। তো ভাই যখন ভিডিওটা করবে, মাথা যখন ঠিকভাবে কাজ করবে তখনই ভিডিওটা করবে। দরকার পড়লে ভিডিও বানানো বন্ধ করে দাও, আর নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলা বন্ধ করো। ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েশনের নামে তুমি নোংরামি করছো। সিরিয়াসলি বলছি, তুমি নোংরামি করছো। তোমার কিছু কিছু ভিডিও দেখতাম, বাট এখন তোমার রিসেন্ট কিছু ভিডিও একদম ভালো লাগে না, যেগুলো নেওয়া যায় না একদম। শুধু ফেসবুকে এসে কান্নাকাটি করলে হয় না। সেই অলিপাব রেস্টুরেন্টের ভুল আছে আমি মানছি, কিন্তু যখন আমি কোনো খাবার অর্ডার দেব তখন আমি তো আগে যাচাই করে নেব, যেহেতু আমি জানি ওখানে বিফটা পাওয়া যায়। প্রথমে আমাকে এটাই যাচাই করতে হবে যে আমি যে খাবারটা অর্ডার করেছি সেটা আমি পেয়েছি কিনা, এটা তোমাকে আগে যাচাই করতে হবে, নাকি আমি পাওয়ার সাথে সাথে খেয়ে নিব। আর তুমি ভিডিওতে এটাও বলেছো যে তুমি নাকি একটা ব্রাহ্মণ ঘরের ছেলে। তো ভাই ব্রাহ্মণ ঘরের ছেলেরা এরকমভাবে ওরকম পাবে গিয়ে ননভেজ মানে মাংস খায় না। এটা আগে নিজের মাথায় ঢোকাও। ঠিক আছে? নিজেকে ব্রাহ্মণ বলার আগে দুবার ভাবো। ব্রাহ্মণদের অনেক কোয়ালিটিস আছে, অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমার মধ্যে বিন্দুমাত্র নেই, 1%ও নেই। ঠিক আছে? তো ভাই সায়ক, তোমাকে একটাই রিকোয়েস্ট, তুমি যখনই কোনো একটা ভিডিও বানাবে, ভিডিও বানানোর আগে অবশ্যই তোমার ব্রেনটা ঠিক আছে নাকি, তোমার মাথাটা ঠিক আছে নাকি তুমি আগে দেখে নেবে। কারণ তোমার যদি মাথা ঠিক না থাকে, তোমার একটা ভিডিওর জন্য একটা মানুষের চাকরি চলে যেতে পারে। এটা তোমাকে অবশ্যই আগে ভাবতে হবে। আর একটা নর্মালি রেস্টুরেন্ট বা খাবারের দোকানে এই ধরনের মিস্টেক অনেকেই হতে পারে, যে আমি আজকে চিকেন অর্ডার করেছি, আমাকে হয়তো মটনটা দিয়ে দিয়েছে, তো আমাকে সেখানে বলা উচিত যে এটা চিকেন না, এটা আমার অর্ডার না, আপনি ভুল করে দিয়ে দিয়েছেন। তো ছোটো একটা ইস্যুকে তুমি একটা বিগেস্ট ইস্যু বানিয়ে দিয়েছো। আর সব থেকে বড় জিনিস, তুমি তো নিজের সম্মান হারালে, তার পাশাপাশি তোমার যে দাদার একটা রেসপেক্ট রয়েছে সেটাও তুমি হারাচ্ছ, এবং অনেকটা হারিয়ে গেছে। তোমার পেজের যে ফ্যান ফলোয়ার্সরা রয়েছে তারাই তোমাকে ছিছি করছে। তো এটা সবার আগে ভাবো ভাই, এটা সবার আগে ভাবো। কন্টেন্ট ক্রিয়েশনের নামে নোংরামো করো না, দর্শকদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করো। তো এই ধরনের নোংরামিটা বন্ধ হোক, আমি চাই। তো এটাই কথা, সব ব্যাপারে ভাই পাকামোটা বন্ধ করো। ঠিক আছে? আর সব কিছুতেই তোমার নামটা কেন জড়াচ্ছে এটাও তোমাকে আগে ভাবতে হবে। দেবলীনা নন্দী যে রয়েছে, তোমার বেস্ট ফ্রেন্ড নাকি তুমি বলো, ঠিক আছে, খুব কাছের বন্ধু তোমার। তো সেই কাছের বন্ধুর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তুমি ঢুকে দুজনকে তুমি আলাদা করে দিলে। এটা একদমই খারাপ জিনিস। তুমি সবার জন্য ভয়ঙ্কর, বুঝতে পারলে? তুমি সবার জন্য ভয়ঙ্কর একটা মানুষ। আর তুমি যে তোমার একটা ভিডিওতে বলেছিলে দেবলীনা নন্দীর ব্যাপারে, যে সেরকম সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল, এবং তুমি একটা হেল্পলাইন নম্বর দিয়েছিলে না, তো সেই হেল্পলাইন নম্বরটা তুমি ইউজ করো, তুমি কথা বলো। তুমি আগে নিজেকে দেখাও তোমার ব্রেনটা সঠিক আছে নাকি, সঠিকভাবে কাজ করছে নাকি। আর ভিডিও যখন বানাবে একটু সিরিয়াসভাবে ভিডিও বানাও। তোমার ভিডিওর মধ্যে না পুরো ছ্যাবলামি মনে হয়, বুঝতে পারলে? কথা বলার মধ্যে একটু পরিবর্তন আনো, এটা সবার আগে দরকার। শুধু আমি কেন, তোমার যত ফ্যান ফলোয়ার সবাই একই কথাই বলছে। আর এই যে কন্ট্রোভার্সিটা হলো বিফ নিয়ে, তুমি যে নোংরামিটা করলে সেটা কেউ ভুলতে পারবে না। তো আমার একটাই বক্তব্য, এই ধরনের জিনিস করার আগে দুবার ভেবে চিন্তে করো। আর তুমি প্লিজ 1 থেকে 2 মাস রেস্ট নাও, ভালো কোনো মাথার ডাক্তার দেখাও, আর ভিডিও বানানো বন্ধ করো। তোমার জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। সো প্লিজ এইসব নোংরামি বন্ধ করো। তো যাই হোক, ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যদি নতুন কোনো দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।